শ্রমিক আন্দোলনে যদি আমি প্রথমে আসি, আমাদের কাম্য এটা না যে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে এবং শ্রমিকদের সিকিউরিটিটা যেমন দেখবে, মালিক পক্ষের সিকিউরিটিটা দেখবে, সব মিলিয়ে তো একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, আমরা ওভাবে কাজ করতে চাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমার এক্সপেকটেশন এটাই থাকবে যে দুই সাইড দিয়ে তারা সুন্দরভাবে মানে একটা টেবিল টকের মধ্যে এসে এটাকে সলভ করার যে ব্যাপারটা। বাকিটা যেটা জুট কেন্দ্রিক, সেটা রাজনৈতিক, আমি যতটুকু দেখে এসেছি এটা রাজনৈতিক ভাবেই আসে। এটা যে আমার শ্রমিকরা বা এভাবে কোনোভাবেই রিলেটেড না। সেই ক্ষেত্রে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে খুব 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 বেশি শক্তিশালী হতে হবে এই ক্ষেত্রে। কারণ আমরা যারা গার্মেন্টস মালিকরা আছি, তারা সত্যি কথা বলতে আন্দোলন, আমরা মানে এত দূর যে আমাদের দেশ এসেছে, এত সুন্দর একটা সময় দিয়ে আমরা সুন্দর সময় চাচ্ছি, সেই ক্ষেত্রে এই সব যে জুট কেন্দ্রিক প্রবলেম যে কতটা মেজর এবং কতটা বড়, সেটা আসলে আমরা বলার জায়গা পাই না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঠিক আছে, কারণ হচ্ছে যেহেতু জিনিসটা অনেকটাই রাজনৈতিক সাইড থেকে আসে, সেই ক্ষেত্রে আমি বলবো যে নতুন বাংলাদেশ যেহেতু এসেছে, আমি নতুন একজন যে আমি গার্মেন্টস সেক্টরটায় জয়েন করেছি, সেই ক্ষেত্রে আমি দেখতে চাবো যে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা যাতে এটা খুব ভালোভাবে দমন হয়, শুধু আজকের জন্য না, ফিউচারে যেই যেন এই ব্যবসাটা করে, সেই যেন এই জুট কেন্দ্রিক যে আমাদের যে ঝামেলাটা আমরা পোহাই গার্মেন্টস মালিকরা, এটা যেন খুবই খুবই ভালোভাবে এবং খুব শর্ট টাইমে দমন করা যায়। এটা আমার মানে আমার আশা থাকবে আইনশৃঙ্খলা বাহিনী থেকে, যেহেতু মাত্র এসেছে। অলরেডি আমাদের এই জুট কেন্দ্রিক ঝামেলা আন্দোলনের পর থেকে যখনই একটু আমরা সরকার নিয়ে আমরা ছিলাম, তখন থেকে আমরা কিন্তু জুট কেন্দ্রিক সমস্যা দেখতে পাচ্ছি গার্মেন্টস মালিক হিসেবে। আমরা ফোন কলস পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে আপনারা কিভাবে কি করছেন না করছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত, যেহেতু আমি অবশ্যই দেশকে সময় দিতে হবে, সেটা আমাদের মাথায় তো অবশ্যই থাকে, আমরাও চেষ্টা করছি যাতে কোঅপারেশনের মাধ্যমে সব কিছু করা, কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ কিন্তু ভুক্তভোগী এখন পর্যন্ত এই সেক্টরে কোনো চেঞ্জ আমি দেখিনি। তো আমি চাবো যে খুব জলদি, এটা যত জলদি করা সম্ভব তত জলদি এটাকে যেন দমন করা হয় জুট কেন্দ্রিক। এবং শ্রমিকদের যে ব্যাপারে যে আন্দোলনটা, সেটা শ্রমিকদের সিকিউরিটি, মালিক পক্ষের সিকিউরিটি, সব কিছু যেন আইনশৃঙ্খলা বাহিনী খুব ভালো করে দেখেন, এইটাই আমার আশা থাকবে। আমাদের এই যে আমরা আন্দোলনগুলো করছি, এটার ইফেক্টটা পড়বে এখনও যদি আমরা বুঝতে না পারি, যদি আমরা ঠিক না হতে পারি, তাহলে আমাদের ইফেক্টটা পড়বে ঠিক 3-4 মাস পরে। যখন পড়বে তখন সেটা আর আমরা অ্যাজ আ ডেভেলপিং কান্ট্রি বাংলাদেশ এটা কতটা ভালোভাবে এটা করতে পারবে, মানে ঠিক করতে পারবে, সেটাতে আমরা আসলে আমাদের মনে হচ্ছে যে এটা নিয়ে আমাদের ভয় আছে। গার্মেন্টস মালিকদের, গার্মেন্টস সেক্টরে আমরা যারা কাজ করছি, যারা বোঝে এই সেক্টরটা, তারা সবাই চিন্তিত যে এখন ঠিক আছে, যাচ্ছে আন্দোলনেরই একটা সময় যাচ্ছে, দেশে সবাই এখন আমরা খুব সংগ্রামী হয়ে গেছি, যাচ্ছে, এবং এটা সবার মধ্যেই হয়েছে। নতুন একটা দেশ আমরা পাচ্ছি, সেখান থেকে এই নতুন দেশটাকে ধরে রাখার জন্য গার্মেন্টস সেক্টর খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমার মনে হয় যে নতুন দেশ বা আমরা যে ফিউচারটা আমরা আশা করছি, সেই ফিউচারটার জন্য এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট দেখা। কারণ বাংলাদেশের অনেক বড় একটা শিল্প খাতের, মানে খুবই বড় একটা সেক্টর হচ্ছে গার্মেন্টস সেক্টর। এটা যত তাড়াতাড়ি স্মুথ হবে, আমার কাছে মনে হয় যে অনেক, মানে শিল্পের দিক থেকে আমরা অনেক আগে এগিয়ে যাব এবং আমরা আগালে বাংলাদেশ আগাচ্ছে।